সৃষ্টিকর্তা বলতেছেন কে? সৃষ্টিকর্তা। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। সেই অলমাইটি ক্রিয়েটর বলতেছেন, কি বলতেছেন শোনেন, যখনই হোয়েন আই হ্যাভ সেন্ট এনি প্রফেট ইন দ্য আর্থ, তাই না, এরকম ব্যাপারটা কি, যখনই আমি কোনো জনপদে সতর্ককারী, আমি যখন কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি, অর্থাৎ নবী রাসূল প্রেরণ করেছি, সেখানকার বিত্তশালী লোকেরা বলেছে তুমি যা নিয়ে এসেছো, ওই এলাকার যারা বিত্তবান, যারা প্রভাবশালী, যারা ক্ষমতাধর, বর্তমান যুগের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বলতে পারেন, বা বিচারক বলতে পারেন, বিচারক, তাদের কথা বলা হয়েছে, এনেছো, আমরাও তা প্রত্যাখ্যান করি। এটা আছে সূরা সাবা আয়াত নম্বর 34। সূরা সাবা আয়াত নম্বর 34। আবার আয়াতটা শোনেন, যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি, সেখানকার বিত্তশালী লোকেরা বলেছে তুমি যা নিয়ে এসেছো আমরা তা প্রত্যাখ্যান করি। সাবা আয়াত নম্বর 34। 100% কারেক্ট। আল্লাহ তো জানতেন, আল্লাহ জানেন না, আল্লাহ জানেন, আল্লাহ খেলা দেখেন। দেখেন আর একটা আয়াত আছে, ওরা যুদ্ধলভ্য ধনের লালসায় তোমাদের সাথে বাক চাতুরতা করে, ওরা বিশ্বাসী নয় মানে কি, তারা মুনাফিক, তারা বেঈমান। ওই যে যুদ্ধলভ্য ধনের আশা, মানে এই যে মুসলমানদের মধ্যে অনেকে আছে কি বেঈমান, মুনাফিক। এটা আছে আপনার সূরা আহজাবের 19 নম্বর আয়াতে। ইন্টারেস্টিং খবর শোনেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যায়, তাই না, আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো বিষ প্রয়োগে হত্যা করা হলো, তাই না, এক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ প্রয়োগে হত্যা করা হলো, এক। তার আর একটা নাতি ছিল হাসান, তাকেও বিষ প্রয়োগে হত্যা করলো, দুই। তারপরে হোসেনকে কারবালার ময়দানে শহীদ করা হলো, এবং এই কারবালার ময়দানে মহিলারা, তারপরে নিষ্পাপ দুগ্ধপোষ্য শিশু, তারা কি অপরাধ করেছিল, তাদেরকেও হত্যা করা হলো, তাই না। কেউ বলে 80 জন, কেউ বলে 78 জন, এই বিভিন্ন মত আছে, যাই হোক এই পরিমাণ লোককে হত্যা করা হয় সেখানে। শুধু কি এখানে শেষ না, মা আয়শার পেটে লাথি মেরে তার পেটের বাচ্চা নষ্ট করে দেওয়া হয়, এবং তার মানে পেটের হাড়টিও ভেঙে দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে, পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে প্রিয়, তার রক্তে তৈরি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে তৈরি যে মা ফাতেমা, সেই মা ফাতেমাকে কি হত্যা করা হয়। কত জালেমেরা, কত সাংঘাতিকেরা, ভাবা যায়। আচ্ছা, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 360 জন সাহাবীকে হত্যা করা হয়, কাবা গৃহে আগুন লাগাই দেওয়া হয়, আলীকে হত্যা করা হয়, এবং আলীর প্রায় 80,000 সৈন্যকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, মেরে ফেলানো হয়। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের 32 জনকে হত্যা করা হয়। বোঝা গেছে বিষয়? এইভাবে বেছে বেছে গুনে গুনে মা আয়েশাকে হত্যা করা হয়, মা আয়েশার ভাইকে হত্যা করা হয়। এভাবে নবীর বংশের যে আহলে বায়েত বলতে যেগুলো বোঝায়, তাদেরকে মেরে 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 নিশ্চিহ্ন করে দেওয়া হয়। আপনারা কি জানেন যে হযরত হোসেনকে যখন শহীদ করা হয়, তখন কিন্তু 22,000 বা 2200 হাফেজ কিন্তু পাশে দাঁড়ায় দাঁড়ায় এই খেলাগুলো দেখছিল। বোঝা গেছে? এরা আসলে যত বড়ই পোশাক পরুক, স্বর্ণের আর রূপার আর তামার আর হীরার পোশাক পরুক, কিছু আসে না, এটা ধোঁকাবাজি, বুঝছেন না। এই পোশাকের কথা কোরআনে কোথাও নাই। যাক, তাহলে এখানে কি বলা আছে, ওরা যুদ্ধলভ্য ধনের লালসা, অর্থাৎ গনিমতের মালের লোভে কি করে, তোমার সাথে করে আর কি, বাকচাতুরতা করে, ওদের থেকে তোমার সাবধান থাকবে, ওরা বেঈমান, মুনাফিক। এটা আছে সূরা আহজাবের 19 নম্বর আয়াতে। আর যেটা প্রথম থেকে বলছিলাম, যে যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি, সেখানকার বিত্তশালী লোকেরা বলেছে তুমি যা নিয়ে এসেছো আমরা তা প্রত্যাখ্যান করি, অর্থাৎ এটা আছে সূরা সাবার 34 নম্বর আয়াতে। আপনি দেখবেন যে সমাজে যারা বিত্তবান, যারা প্রভাবশালী, এরা অনেক সম্পদের মালিক হয়, অথবা আপনি যদি 2 নম্বর পথ, নকল পথ বা জালেমের পথ বেছে নেন, আপনিও সম্পদশালী হতে পারবেন, কোনো সন্দেহ নাই। সেটা আবার প্রমাণ দেয়, মনে করেন যে আপনি সারা জীবন সাধনা করে 10 লাখ, 20 লাখ টাকা, 50 লাখ টাকা জমাতে পারবেন কিনা সন্দেহ, সম্ভব না। কিন্তু আপনি যদি ব্যাংক ডাকাতি করেন, তাহলে অনায়াসে 1 ঘন্টার মধ্যে কয়েক কোটি টাকা ইনকাম করা সম্ভব। তার মানে কি, অসৎ পথে, অন্যায় পথে কি মজা বেশি।
সৎ পথে থাকা সবচেয়ে কঠিন। ওই যে একটা আছে যে আগুনে মানে আগুনে না, হাতে আগুন রাখার চেয়েতে কঠিন হবে সৎভাবে থাকা। বোঝা গেছে? এখন আপনি কোন পথে যাবেন, কোন পথে থাকবেন, এ ব্যাপারে আপনি যথেষ্ট। কারণ আল্লাহ পাক তার কোরআন শরীফে বলতেছে যে আমি মানুষ সৃষ্টি করেছি, জন্মমৃত সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, এবং তাকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। এখন সে কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। বোঝা গেছে বিষয়টা? এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ হাফেজ।